হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। তো এখন অবধি ভালো আছি, পরে কি হলো সেটা তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল উঠে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, এসে রান্না চাপিয়ে দিয়েছি। আসলে অনেকদিন বড় ভিডিও করা হয় না, তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও করি। তো ওই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ করে নামিয়ে রাখলাম। দিয়ে এখন হচ্ছে একটা ডিমকে প্রথমে ভেজে নেবো। ডিমটাকে আমি ফাটিয়ে নুন দিয়ে রেখেছিলাম, তো এখন দেখো আর একটু সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নেবো। আর এদিকে আমার ভাতটা উতরে গেছে, সেই জন্য ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি নামিয়ে রেখেছি। তো সকালবেলা উঠে এখন কিন্তু বেশি একটা বেলা হয়নি, বেলা বলতে কি এখনো সকাল, বেশি সেরকম ওঠেনি কেউ। আমি উঠেছি, উঠে রান্না করে রান্না করছি, যেহেতু আমার হাজবেন্ড বেরিয়ে যাবে। তো দেখো এদিকে আমি ডিমটা ভাজছি, আর ওদিকে আমি বেগুন কেটে নিয়েছিলাম, বেগুন ভাজা করব। আজকে একদম সিম্পল রান্না করে দেবো, যেহেতু কালকে রাত্রেবেলা ও চিকেন নিয়ে এসেছিলো, চিকেন খাওয়া হয়েছে, সেই জন্য আজকে একদম নর্মাল রান্না বান্না করব। তো তাও ডিম ভাজাটা দিচ্ছি, বেশি হয়ে যাবে তবুও দিলাম, একদম নিরামিষ খাবে। তো সেই মতো দেখো ডিমটাকে ভেজে তুলে নিলাম। আর এখন আমি বেগুন ভাজবো। তো জানোই তো বেগুন ভাজতে একটু তেল বেশি দিতে হয়, তো আমি সর্ষের তেলের সঙ্গে একটুখানি সাদা তেল মিক্স করে দিয়ে এই যে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। আর আমি এখানে ওই তোমার দুটো বেগুন মতো কেটেছি, ও নিয়ে যাবে আবার খাবে, সেই জন্য। আর এদিকে ভাতটাকে বারবার দেখছিলাম, কারণ ভাতটা আমি অনেকক্ষণ বসিয়েছি, কিন্তু ভাতটা জানি না কেন আজকে অনেকটা লেট করছিল। হ্যাঁ, তো তারপরে দেখো ফাইনালি আমার ভাতটা হয়ে গেছে। ভাতটাকে আমি ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেখো বেগুনগুলোকে তুলে নেব। আর হচ্ছে আজকে করবো হচ্ছে মুসুরির ডাল, কিন্তু তার মধ্যে সবজি দেবো, যেহেতু শীতকাল, শীতের সবজি গাজর মটরশুঁটি এগুলো তো সবসময় পাওয়া যাবে না। তো যতদিন পাওয়া যায় ততদিন বেশ চুটিয়ে এগুলো খাওয়া যাবে। আমারও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়েছি একটা টমেটো, গাজর, মটরশুঁটি, বিনস এইসব দিয়ে হচ্ছে এই যে আমি ভাজতে বসিয়ে দিলাম। আর জল নিয়ে আসলাম। তো যেহেতু হাতের কাছে জল আছে, সেহেতু যেটা রান্না করছি নোংরা হচ্ছে চটপট ধুয়ে নিচ্ছি, জল নিয়ে আসছে, এরকম আর কি। আর হচ্ছে তোমরা কারা কারা আছো বলো তো আমার মতো এরকম রান্না করো আর বারবার গ্যাস মুছতে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি গরম জল বসালাম, কারণ হচ্ছে এখন আমার হাজবেন্ড আসবে, ও আবার সকালবেলা উঠে গরম জল খায়। তো সেই জন্য আগে ভাগে বসিয়ে দিলাম, নাহলে ওর অনেকটা দেরি হয়ে যাবে। আর ওই দেখো জানলা দিয়ে বাইরের দিকটা দেখো কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে কিছুদিন। একদিন কুয়াশার মধ্যে না বাইরে বেরোলে মাথাটা কেমন ঝিনঝিন করে, সেই মানে বৃষ্টির মতো পড়ছে। তো তারপরে এই যে সবজিটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তেলের উপর হলুদটা না দিলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে। আর আমি ডালটাতে না আগেই ফোড়ন দিয়েছি। আর ওইদিকে আমি বেগুন আর হচ্ছে তোমার ডিম ভেজে রেখেছিলাম, সেগুলোকে একটু ঢাকা দিয়ে রাখলাম। আর কোথায় কি হয়ে যায় বলা তো যায় না। তো তারপর দেখো সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দেবো। তো আমার জলটা কম হয়ে গেছিলো, সেই জন্য আমি আবার জল নিয়ে আসলাম, এনে এখন ডালটাকে বসিয়ে দিলাম। আর এদিকে আমি গরম জলটা একদম লো ফ্লেমে দিয়ে চলে আসলাম বাইরে কিছু বাসন ধোয়ার জন্য। আর এখন আমি এই কটা থালা বাসন ধোবো, আর ওই যে হাঁড়ি কড়াই দেখতে পাচ্ছ ওইগুলোকে কিন্তু আমাকে কলে নিয়ে যেতে হবে, কারণ এই জায়গাটা আমি কালির কাজ কোনো করি না, যেহেতু আমাদের উনুনে রান্না হয়, সেই জন্য ওই হাঁড়ি কড়াইয়ের নিচে কালি পড়ে যায়, সেই কালিগুলোকে আমাকে তুলতে হবে। সেই জন্য এই কটা বাসন আমি এই ট্যাপের থেকে ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে ওই কাজ করি আর রান্না করি, এরকম আর কি। হ্যাঁ, তো এই যে এই বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন চলে যাব। আর কি বলতো, গ্যাসে চাপিয়ে দিয়ে শুধু শুধু দাঁড়িয়ে না থেকে সে একদিকে আমি কাজগুলোকে সেরে নিই, আর তাতে আমারই সুবিধা হয়। তারা সেই মতো এই যে আমি ধুয়ে নিয়েছি, ধুয়েটে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে আসবো, উনুনটাকে লেপে নেবো। আর যেমন উনুনটা রাত্রিবেলা রান্না করতে গিয়ে না ভেঙে গেছিলো, সেই জন্য মাটি দিয়ে লেপে নিচ্ছি। আর দেখো এইভাবে ভিডিওটা করছি, তোমরা দেখে মনে করছো না যে আমি বা হাতে মনে হয় কাজ করছি, আসলে না, আমি এটা ফ্রন্ট ক্যামেরা অন করে দিয়েছি, সেই জন্য মনে হচ্ছে যে আমি বা হাত দিয়ে সমস্ত কাজ করছি। তো দেখো এই যে আমি মাটি দিয়ে উনুনটাকে সুন্দর করে সেরে নিচ্ছিলাম, যেখানে যেখানে ভেঙেছে সেই সমস্ত জায়গায় মাটি লেগে নিচ্ছিলাম, তারপর মাটি লাগিয়ে সুন্দর করে উনুনটাকে লেপে নিলাম।
আর জানো তো পরে আমি অনেক কাজই করেছি, সমস্ত কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, যেহেতু অনেকটা দেরি হয়ে যায়। যে কাজটা তুমি 5 মিনিটে করতে পারো ক্যামেরা অন করতে, ঠিকঠাক করে গোছাতে, কিন্তু সেই কাজটা করতেই তোমার প্রায় 10-15 মিনিট লেগে যায়। তো সেই জন্য সমস্তটা তোলা হয়নি, এই টুকটাক যেটুকু পেরেছি হাতে সেইটুকুই করে নিয়েছি। তো দেখো আমি উনুনটাকে লেপে নিয়ে আর ভেতরে কালির দিকটা, সেই জন্য ভেতরটা আমি পরে লেপে দিই, লেপে নিচ্ছিলাম। আর এদিকে আবার রান্নার কাছে চলে আসবো, সে দেখি ডালটা প্রায় হয়ে এসছে কি ডালটা হয়েই গেছিলো। তো একটুখানি লবণটা দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা, তো দেখলাম সমস্ত কিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, তারপরে একটুখানি নাড়াচাড়া করে সমস্তটা ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে এখন আমি ডালটাকে নামিয়ে নেব, আর হচ্ছে টিফিনের জন্য সমস্তটা গুছিয়ে নেবো, কারণ আমার বর এখন স্নান করতে চলে গেছে, স্নান টান করে এসে খেয়ে বেরিয়ে যাবে। তো তাই সেই মতো আমি দেখো ভাতটাকে বেড়ে দিয়েছি, আর ডালটাকে একটা থালায় নিয়েছি, নিয়ে এবার ঠান্ডা বানাবো ফ্যান চালিয়ে। না হলে না গরম গরম দিলে নষ্ট হয়ে যায়। একদিন এরকম হয়েছিল যে ওকে টিফিন দিয়েছি, পরে সেটা খেতে গিয়ে দেখে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভাতগুলোকে গুছিয়ে দিচ্ছি, আগে টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজে যাবো আর কি। তো এই টিফিন বক্সটা একটুখানি ছোটোই হয়ে যাচ্ছে, আর যেহেতু অনেকটা দূর সেই জন্য না অনেকগুলো টিফিন বক্স নিতে চাই না, একটার মধ্যেই মানে কোনো রকমই গুজে গুজে দিয়ে দিই। আর এইদিকে দেখো ডালটা আমি রেখেছিলাম, ডালটাও ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে এখন টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে তারপরে ওর জন্য ভাতটা বেড়ে রাখবো, এসে ভাতটা খেয়ে নেবে। নিয়ে তারপরে হচ্ছে আমি যাবো, ফ্রেশ ট্রেশ হবো আর কি। আর সকাল থেকে না আমাদের এখানে কারেন্ট নেই, খুবই সমস্যা হচ্ছিল। তো মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে ভিডিওগুলো বানাচ্ছিলাম। তো তারপর দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি ঘরে এসে এখন বিছানাটা তুলে নেবো, যেহেতু কারেন্ট নেই তার জন্য আমি এই ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করছি, জানলার উপরে ফোনটাকে সেট করেছি। এবার মাঝে মাঝেই দেখছি কি কেমন ঝাপসা হয়ে গেছে ভিডিও, তো আমি অতটা খেয়াল করিনি, কাজের মধ্যে ছিলাম। আর আমার ছেলেকে খাওয়াতে হবে, এখন ওই তোমার 7:30 মতো বাজে। সে উঠেছিলাম 6টার সময়, একভাবে না কাজ করেই যাচ্ছি। তো সমস্ত কিছুকে গুছিয়ে নিলাম। আর দেখো বিছানাটা আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কেন বলো তো? কারণ কালকে রাত্রিবেলা ছিল প্রচণ্ড পরিমাণে গরম, আর আমি সব কম্বল টম্বল আমাদের ওই আর একটা ঘর, ওই ঘরে সব রেখে দিয়েছি, আর এই ঘরটাই কিছুই রাখিনি এই খাটের উপর। তো অনেকটাই ভালো লাগছে, এত খাটের উপর এক গাদা জিনিসপত্র থাকলে না ভালো লাগে না। তো ওই তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, কাঁথা টাথাগুলো। কালকে কাঁথা গায়ে দেওয়ার মতো শীতও ছিল না, ওই ভোরবেলা থেকে একটু শীত লেগেছিলো, সেই জন্য কাঁথাগুলোকে গায়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়েছি, আর এখনও দেখো আমি কিন্তু ফ্রেশ হইনি, ব্রাশও করিনি। না, ব্রাশ করে নিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি। তো তারপর দেখো এখন হচ্ছে এই জায়গাটা একটু গুছিয়ে নিয়ে এখন আমি চলে আসলাম একটুখানি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নেব, এই যে বেগুনিটাকে খুলে নেবো, চুলগুলো কেমন জট জট পাকিয়ে গেছে। তো তারপর দেখছিলাম চুলে অনেকটা জট পাকিয়েছে, অনেকটা টাইম লাগবে, তো ভাবলাম আগে কানেরটা করে নিই। এই মানে তোমার গুজ দেওয়া কানেরগুলো না আমি পরে রাত্রিবেলা থাকতে পারি না, সেই জন্য আমি খুলে রাখি, আবার সকালবেলা পরি। পরে টরে নিয়ে আবার দেখো ওই টিপটা, আমার ছেলে তো একটা টিপও রাখে না কপালে, সবসময় এলোমেলো করে দেয়। তো যখন যেটা পাই সেভাবেই কপালে পরে রাখি। তো পরে দেখছি কি টিপটা হচ্ছে বেঁকে গেছে, টিপটা সোজা করে নিলাম, নিয়ে তারপরে গিয়েছিলাম ছেলেকে খাওয়াতে, ছেলেকে খাইয়ে টাইয়ে এই যে সজনে ফুল নিয়ে এসেছিলাম, সজনে ফুলের বড়া করবো আজকে। আর হচ্ছে বেশি কিছু রান্না করবো না, রাত্রে চিকেন রয়েছে, সকালে ডাল রয়েছে, ভাজা রয়েছে, তাই জন্য সজনে ফুলের বড়া করব। আর এই যে আলু আর বেগুন দিয়ে হচ্ছে তোমার পটলের শাক আনা হচ্ছে, এটা ডালে বড়ি দিয়ে নিরামিষ রান্না করবো। তারপর দেখো সমস্ত রান্না বান্না করছিলাম, আর এই রান্না করতে করতেই না হঠাৎ করে শরীরটা কেমন খারাপ হয়ে যায়, মনে হচ্ছিল যে মানে মাথা ঘুরে পড়ে যাব, হাতে পায়ে কোনো মানে বল পাচ্ছিলাম না, খুবই খারাপ লাগছিল। তো রান্না করে গিয়েই না আমি শুয়ে পড়েছিলাম, আর আমি কোনো ভিডিও নিতে পারিনি। তো আজকের ভিডিওটা হচ্ছে এইটুকুই। তো এই যে রান্না বান্নাও কিছুটা আমি তুলেছিলাম, সেই ভিডিও করা হয়েছে। আর এই যে ফুলের বড়া বানাবো বলে চালের গুঁড়ো মেখে রেখেছিলাম, তো তারপরে এই যে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো।